উন্নত বিশ্বের মতো আশঙ্কাজনক হারে বাংলাদেশে বাড়ছে শিশু ধূমপায়ীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র ধূমপানের কারণে আগামী ২৫ বছরে ২৫ কোটি কিশোরের অপরিণত বয়সে মৃত্যুবরণের আশঙ্কা রয়েছে। তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পরোক্ষ প্রচারণা, তামাকের সহজলভ্যতা ও যুগোপযোগী তামাক নিয়ন্ত্রণ আইনের অভাবেই দেশের কিশোর কিশোরীরা তামাকের উপর ঝুঁকে পড়ছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারের ফলে বাংলাদেশে প্রতি বছর মারা যায় প্রায় ৫৭,০০০ মানুষ। সেই সঙ্গে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হয় প্রায় ৪ লাখ মানুষ। বয়স্ক জনগোষ্ঠীর পাশাপাশি দেশে শিশুদের একটি বড় অংশ আজ তামাকসেবী। শিশুরা শখের বশে ধূমপান ধরলেও একটা সময় ধূমপানের নিকোটিন আসক্ত করে ফেলে তাদের। কিন্তু কেন? গবেষকদের মতে তামাক কোম্পানিগুলো পরোক্ষ প্রচারণায় এর জন্য মূল দায়ী। তামাক কোম্পানিগুলো তাদের প্রচারণা এমনভাবে চালাচ্ছে, ধূমপানটাকে স্মার্টনেসের অংশ হিসেবে দেখানো হচ্ছে। তো এই কারণে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু ওই যে স্মার্ট হওয়ার জন্যে ধূমপান আসক্ত হয়ে পড়ছে। এখন হচ্ছে যে তামাকে এত পরিমাণ নিকোটিন আছে, কিছুদিন কেউ একজন সেবন করার পরে সে আসক্ত হয়ে পড়ে। প্রচারণার মাধ্যমে কিন্তু আমাদের তরুণ যুব সমাজ অনেক বেশি আকৃষ্ট হয়। একটা সিগারেটের বিজ্ঞাপন দেখলে কিন্তু তারা সিগারেট গ্রহণ করে। ফিল্ম স্টার শাহরুখ খানের মুখে যখন সিগারেট দেখে, তখন একটা তার ভক্ত অবশ্যই সিগারেট খেতে আগ্রহী হয়। সুতরাং আমাদের জাতিকে যদি বাঁচাতে হয়, মাতৃত্বকে যদি রক্ষা করতে হয়, সন্তানকে প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এখনই এই তামাক মুক্ত দিবসের সংকল্প হবে আমাদের প্রতিটি পরিবারকে তামাক মুক্ত রাখা। 18 বছরের কম বয়সী শিশুদের কাছে তামাক ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ হলো তা মানছে না এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী। শিশু বিশেষজ্ঞদের মতে কম বয়সী কিশোর কিশোরীদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সারের মতো ভয়াবহ রোগের মূল কারণই তামাক সেবন। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যে তামাকের থেকে রক্ষা পাবে, সেটা ব্রেন হোক, লাং হোক, হার্ট হোক কিংবা শরীরের নার্ভাস সিস্টেম হোক, সকলের পরই এর প্রভাব রয়েছে। গবেষণায় দেখা যায় পৃথিবীতে ৮০,০০০ থেকে ১ লক্ষ কিশোর এই তামাকজনিত ব্যবহারে আসক্ত হয়ে পড়েছে। এবং আরও জরিপে এও দেখা যায় যে ১৫ থেকে ১৬ বছর বয়স তার মধ্যেই হলো ২৩ ভাগ এই ১০০ ভাগের মধ্যে যারা ধূমপান করে থাকে ছাত্ররা। গণমাধ্যমে কার্যকর ভূমিকা দেশে তামাক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী। খালি আইন করলেই যে সেটা সব সমস্যার সমাধান হবে তা কিন্তু না। আমি মনে করি জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাবলিক অ্যাওয়ারনেস বুঝতে হবে যে এটা, সেই দিক দিয়েও আমার মনে হয় আপনারা যদি বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিচ্ছেন জনগণকে অবহিত করার জন্য, এটা অত্যন্ত ভালো দিক। আর তাই শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তামাকের উপর অধিক কর আরোপ ও যুগোপযোগী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন আজ সময়ের দাবি। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।